আসসালামু আলাইকুম। এসএসসি 2026 প্রসঙ্গে কথা বলছি। দেখো 2026 সালের প্রশ্ন কেমন হবে, সহজ নাকি কঠিন হবে, সেই সাথে 2026 সালের গণিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে, আর 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আমার কাছ থেকে সকল আপডেট পাবা। তো শুরু করা যাক। দেখো এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের প্রশ্নটা কেমন হবে, 2025 সালের মতো হবে না 2024 সালের মতো হবে, অনেকেই কিন্তু বুঝতেছো না। দেখো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, এই যে শর্ট সিলেবাস এখানে কিন্তু একটু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কঠিন হলেও কি তোমরা পারবা না? অনেক শিক্ষার্থী কিন্তু পারবে। দেখা যায় যে গণিতে আছে 17টা অধ্যায়, অনেকে গণিত প্রশ্ন কি মন হবে এটা কিন্তু বুঝতেছো না। 2025 সালের ক্ষেত্রে গণিত প্রশ্নটা অনেকটাই হার্ড হয়েছে, এবং শিক্ষার্থীরা যে পরীক্ষাটা দিয়েছে তার উপর ভিত্তি করে অনেক শিক্ষার্থী, অ্যাভেলেবেল শিক্ষার্থী, তারা কিন্তু গণিতে ফেল গেছে। সারা বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু গণিতে ফেল গেছে। সে অনুযায়ী তোমাদের অবশ্যই তোমাদের যে প্রস্তুতিটা 100% ভালো রাখতে হবে। যদি তুমি গণিত পরীক্ষার প্রশ্নটা দেখা যায় 17টা অধ্যায় আছে, এখান থেকে 8টা অধ্যায় তোমার সিলেবাসে আছে। এখন দেখা গেল অনেক শিক্ষার্থী 8টা অধ্যায় ভালোভাবে পড়বে, খুব সুন্দরভাবে, মানে রিডিং কিন্তু পড়তে হবে। গণিতে তুমি রিডিং পড়লা না, তাহলে তোমার নৈর্বৃত্তিক কিন্তু মিস্টেক হয়ে যাবে। অনেকেই চাইবে যে আমি 28টা 30টা নৈর্বৃত্তিক আমি ঠিক করি। এই ঠিক করার জন্য অবশ্যই তোমাকে রিডিং পড়তে হবে। রিডিং যদি না পড়ো, বইয়ের রিডিং যদি না পড়ো, তাহলে গণিত পরীক্ষা যতই সহজ হোক না কেন তুমি কিন্তু পারবা না, ভালোভাবে পারবা না। রিডিং ও পড়তে হবে, প্লাস এমসিকিউ সলভ করতে হবে, সিকিউ অংশ সলভ করতে হবে, সবকিছু এ টু জেড তোমার মাথায় থাকবে। সবকিছু যদি মাথায় রাখতে পারো এবং সে অনুযায়ী পরীক্ষা দিতে পারো, 100% তুমি ভালো রেজাল্ট করবা। এবং অনেক শিক্ষার্থী এবং হাজারো শিক্ষার্থী তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। এখন যারা ভালো রেজাল্ট করবে তাদের কাতারে যদি তুমি না থাকতে পারো তাহলে তো হবে না। অবশ্যই তাদের কাতারে থাকতে হবে। সেই সাথে আমি কথা বলবো যে তোমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নের প্যাটার্ন কিরকম ভাবে হয়। প্রতি বছর প্যাটার্ন 4টা পদ্ধতিতে হয়: ক সেট, খ সেট, গ সেট, গ সেট। এইরকম 4টা প্রশ্ন তারা প্রত্যেকটা বোর্ড তৈরি করে। যখনই দেখা গেল যে একটা বোর্ডের প্রশ্নটা ফাঁস হয়ে গেল, ক সেটের প্রশ্নটা ফাঁস হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু সাপ্লাই করবে খ সেটের প্রশ্নটা। তাই প্রধান উপদেষ্টা আছেন, তিনি কিন্তু অবশ্যই শিক্ষা উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন। শিক্ষা উপদেষ্টা কিন্তু কখনো চাইবে না যে প্রশ্ন ফাঁস হোক। আর বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি কিন্তু অনেকটাই কঠোর হওয়ার চিন্তা ভাবনা এবং অনেকটাই কঠোর করতেছে। এই কঠোরটা না করলেও কিন্তু পারতো। 2026 সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই সবকিছু মাথায় রাখতে হবে। প্রশ্নের ধরনটা কিন্তু একটু কঠিন হলেও হতে পারে, তারপরেও কিন্তু তোমাদের শর্ট সিলেবাস, যেহেতু শর্ট সিলেবাস, তোমরা কিন্তু ভালোভাবে পড়লে এ প্লাস করা সম্ভব, কোনো টেনশন করার দরকার নাই। এবং সেই সাথে বলবো যে টেস্ট পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষা, কোনটার প্রশ্ন কেমন হবে, কোনটার প্রশ্নের ধরন কেমন হবে। দেখো টেস্ট পরীক্ষায় কিন্তু 100% শিওর থাকো তোমাদের প্রশ্নের ধরনটা কঠিন হবে। এসএসসি পরীক্ষায় যেরকম প্রশ্নের ধরন হবে, তার চেয়ে টেস্ট পরীক্ষায় ধরনটা বেশি কঠিন হবে। এজন্য আমি বলতেছি কঠিন হবে, কারণ এখানে শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলো দেয় সেখানে মানে তাদের প্রশ্নটা কমন পড়ে না। কেন? ওই সিলেবাস অনুযায়ী কিন্তু দেয়, তারপরেও প্রশ্ন কমন পড়ে না। এবং দেখা যায় 2026 বা 2025 সালের ক্ষেত্রে যেরকম হয়েছে, 2026 সালের ক্ষেত্রে এরকমটা হবে। তাই তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি যদি 100% থাকে, এখানে যদি তুমি কোনো মতে পাস করতে পারো, তাহলে দেখা যাবে যে এসএসসি পরীক্ষায় তুমি এ প্লাস করতে পারবা। তাহলে তোমাকে এখন থেকেই টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, প্লাস এসএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষার প্রস্তুতিটাও সম্পূর্ণ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।